দিলে আপনাদের যে লাভ হবে। আপনাদের বাড়িতে যা করা যায় সেই বিষয়ের উপর কথা বলতে আপনাদের সাইনটা করতে পারবেন। আপনারা এখানে দেখছি ঘরে কোনো আর আছে ধার্মিক মন্ত্র তৈরি করা, বাড়িতে তৈরি করে নিজে ব্যবহার করা এবং পাশে ব্যবহার করা, বিক্রি করার জন্য এরকম কাজের সঙ্গে সম্পৃক্ত আছে কয়েকজন সবাই যারা আছে 1 2 3 4 5 6 জন আছে, বাকি 7 জন আছে। বাকি আপনারা জানেন ধার্মিক মন্ত্র কিভাবে তৈরি করতে হয়, ওর কাজ কেন তৈরি করা, এই ব্যাপারে জানেন। অনেকের বাড়িতে গরু আছে, আসলে একটা গরু 3 4 5টা গরু আছে। যেসব কিছু দিয়ে যে সার তৈরি করা এটা হচ্ছে ধাতু। আচ্ছা কেঁচো সার, ধাতু কম্পোস্ট বলতে কেঁচো সার। কেঁচো সার আমাদের তো গোবর সার আছে, কেঁচো দিয়ে সার তৈরি করে আমাদের লাভ, একটা প্রশ্ন স্যার। খামাকা আবার ওই আসলে তো অনেকে পছন্দ করে না কিছু, তাই না? গরম গরম কিরকম একটা এটা করার দরকার নেই, এটা তো নিশ্চয়ই কারণ আছে। কারণ আছে না? কারণটা আমি বলি তাহলে আমরা ভালো বুঝবো। ধরেন একটা মানুষ অসুস্থ, জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছিল, অ্যান্টিবায়োটিক দীর্ঘ সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে রক্ত পরীক্ষা করে দেখা গেল যে ওই লোকের একটা টাইফয়েড জীবাণু আর না, এখন সে জ্বর না, এখন সে সুস্থ। তো ডাক্তার বললো যে এখন এর একটু খেয়াল রাখতে হবে, স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেছে, এর একটু ফলমূল শাকসবজি, এটা একটু খাওয়াবেন, দুধ খাওয়াবেন, ডিম খাওয়াবেন, স্বাস্থ্য আবার কিনে উদ্ধার হবে, অ্যান্টিবায়োটিক ধকল গেছে, তাই না? ডাক্তার কি তুমি এই কথা না বলে ভিটামিন খাওয়াবেন, বললাম ভিটামিন বি কমপ্লেক্স, তারপরে A to Z আছে, ভিটামিন আছে। ডাক্তার এই ফলমূল শাকসবজি দুধ ডিম এসব খাওয়াটা না বলে যদি বলে লিখে দেয় যে আপনার এই 1 গ্রাম ভিটামিন লিখে দিলাম, এটা বাড়ি নিয়ে যেয়ে বড় গ্যালে নিয়ে 5 লিটারের একটা লিখে দিল, নিয়ে যেয়ে প্রতিদিন 3 গ্লাস করে খাবেন, তাহলে আপনার শরীর ভালো হবে। এটা লিখতে পারেন না ডাক্তার? ওটা তো ভিটামিন, ডাইরেক্ট ভিটামিন, পারে না? পারে। তা যদি খাওয়া হয় তাহলে কি শরীর ভালো হবে? মানে কি যদি ওইরকম করে যদি 3 মাস যদি ওই সমস্ত শাকসবজি ফলমূল বাদ দিয়ে যদি ভিটামিন বি কমপ্লেক্স খাওয়া হয় তাহলে তার জন্ডিস হবে, স্বাস্থ্য তো ভালো হবে না, জন্ডিস। তো এখন আমরা মাঠে কি করে থাকি? রাসায়নিক সার ব্যবহার, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার। আমরা সবাই তো চাষ আছে বাড়ি, গাঁদা গাঁদা সার দিয়ে আবার তোমার বাড়ি এসে গল্প করে যে ওই জমিতে এত সার দিলাম পুরো নড়াচড়া, তাই আবার সারের দোকানে বাকি আছে, এরকম হয় কিনা? তো সার তো প্রচুর পরিমাণে কাজ আসছে না, আপনার বেশি কাজ ওই ভিটামিন। আমি যেটা বি কমপ্লেক্সের কথা বললাম, প্রত্যেকটা গাছের তো জীবন আছে, মানুষের প্রাণী প্রাণ আছে, আর বাড়ে কি দেয় কি ওর যেহেতু জীবন আছে, তাহলে মানুষের স্বাস্থ্যের সঙ্গে শরীরের সঙ্গে আমার সঙ্গে তুলনা করি। আমি যেটা ভিটামিন খাইলে ভালো থাকার কথা না, শুধু রাসায়নিক সার ব্যবহার করার কারণেও ফসলের স্বাস্থ্য ভালো থাকার কথা না। এই কারণটা কি সুনির্দিষ্ট কারণটা যদি ভালো করে আপনাদের ভাষায় বুঝাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, এই বুঝতে আপনাদের বাড়বে। এই যে মানুষের স্বাস্থ্য অসংখ্য মৌলিক পদার্থ, বিভিন্ন সাধারণ ধর্মীয় আচার অনুষ্ঠানে যান, তারা মানসিক দেহ নিয়ে তো কথাবার্তা হয়, আগুন পানি মাটি বাতাস এরকম কথা শুনে এইগুলো দেহ তৈরি হয়। আচ্ছা, মানুষ যে খাবারটা খায় মাটিতে হয় না, এরকম একটা খাবারের নাম বল। মাটির সাহায্য ছাড়া হয় না, এরকম একটা খাবারের নাম বল। ডিম তো মাটিতে হয়, দুধ এটা তো মাটিতে হয়, এও মাটিতে হয়। মাটি ছাড়া কোনো খাদ্য হয় না, মাটিতে জন্মানো ঘাস না খায় তো দুধেই কি খায়, আর যদি খাবার না খায় খাবারটা আসে কোথা থেকে? মাটিতে আসে। তাহলে দেখেন মানুষের বা যে কোনো প্রাণী যে ধরনের খাবারের কথা আপনি বলেন না, মনে করেন যে আপনি চকলেট খাবো, আমি তো আর মাটিতে চকলেট তো চিনি দেন, চিনি আবার কোথায়